জুলাই গণঅভ্যুত্থানের পরে এ ধরনের ঘটনাগুলো আমাকে ভাবাচ্ছে, আমাদেরকে ভাবাচ্ছে আসলে প্রশাসনে কারা বসে আছে। কারণ হচ্ছে 13 এপ্রিল সন্ধ্যাবেলা জুলাই গণঅভ্যুত্থানে এক চোখ হারানো এমদাদ বাবুর উপরে নৃশংসভাবে হামলা হয়। আমরা তাকে উদ্ধার করে পিজি হসপিটালে ভর্তি করাইছিলাম। 13 তারিখ থেকে আজকে আপনার 19 তারিখ, প্রায় 7 দিন। এই 7 দিনে শাহবাগ থানা এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একবারও মনে করেনি এমদাদ বাবুর খোঁজখবর নেওয়া। 13 এপ্রিল থেকে ছেলেটা আহত, ইতিমধ্যে তার অধীনের আহত অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং যেদিন হামলা হয়েছিল সেদিন স্বয়ং পুলিশের 2 জন সদস্য ওইখানে উপস্থিত ছিলেন। তারাই নিরুপায় হয়ে বলছে, ভাই তারা অনেক মানুষ এসেছে, আমরা কিভাবে তাদেরকে বাঁচাই। এখন কথা হচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল, প্রত্যক্ষদর্শী ছিল এবং ভিডিও ফুটেজ ছিল। আর তারা পুলিশ ভিডিও ফুটেজ, আমাদের একটা আশঙ্কার বিষয় ছিল তারা সিসিটিভি ফুটেজ গায়েব করার জন্য হার্ড ডিস্ক তারা গায়েব করে ফেলবে, এই জন্য আমরা হার্ড ডিস্ক খুলে পুলিশ প্রশাসনকেও দিয়েছি। তাহলে সব কিছু থাকার পরও এমদাদ বাবুর মতো একজন মানুষ যিনি জুলাই গণঅভ্যুত্থানে গুলিকে এক চোখ হারিয়েছে, আবার তাকে ওদিন টার্গেট করে আর চোখে আহত করেছে। এক চোখে আমরা দেখেছিলাম যখন উদ্ধার করতে গিয়েছি রক্ত বেশি উঠেছে এবং তাকে মেরুদণ্ডে আঘাত করেছিল, সে কিন্তু দাঁড়াতে পারতেছে না। আমরা তাকে কুলে নিয়ে, আমাদের সহযোগিতারা যারা গিয়েছে কুলে নিয়ে তাকে নিচে নামিয়ে পিজি হসপিটালে এনেছি। তাহলে এমন একজন আহত ব্যক্তি যদি আইনের প্রতিকার না পায় এবং যখন আইনের প্রতিকার খুঁজতে আসে তারা বলে এটা ডিএমপি কমিশনের সাথে কথা বলেন, এডিসির সাথে কথা বলেন। এখন এডিসি সাহেব একজন এসেছে, আমরা আসার শুনের কথা, এখন উনি মামলা নিবে না বলছে, আমাদেরকে নানা ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু উনি ভুক্তভোগী, ওনার মামলার যথেষ্ট পরিমাণ মামলা করার জন্য অনেক গ্রাউন্ড আছে এবং সেখানে ফুটেজ আছে, তাহলে আমরা তাদেরকে বলছি আপনারা মামলা নেন। আমরা শুধু মামলা চাই না, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। নাহলে আমরা কিন্তু যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি আছে এবং যারা আহত হয়েছিল, আহত সহযোদ্ধাদের নিয়ে আমরা কিন্তু শাহবাগ থানায় অবস্থান করি। ঠিক আছে।